আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। এতদিন যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেটা আমার অনেক আগের ভিডিও, ওগুলো আমার ছেলে মেয়ে আপলোড করছে। তো আমি আজকে থেকে আবার নতুন করে আপনাদের সামনে আসলাম। আমার হাজবেন্ড 3.5 মাস হলো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। তো প্রবাসে বসে স্বামী হারানোর বেদনা তো যারা প্রবাসে আছেন তারা সবাই জানেন। তো এখন আমি অনেকটাই অসুস্থ এবং বারবারই অসুস্থ হয়ে যাচ্ছি, যার কারণে আমার ছেলে মেয়েরা বলতেছে, আম্মু তুমি ভিডিওটা করো, করলে একটু মানে কাজে বিজি থাকলে তুমি হয়তো মনটা তোমার ভালো থাকবে। তাই আমি আপনাদের সাথে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, আমার আজকে ভুল ত্রুটি যাই হোক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমার রেসিপি হলো ইউরোপিয়ান একটা রেসিপি, রাইস চিকেন ক্যাবেজ মোমো। তো রাইস চিকেন ক্যাবেজ মোমো বানানোর জন্য এই যে আমি প্রথমে একটা পাতাকপি নিয়ে নিছি। এটাকে এখন আমি এইভাবে পাতাটাকে প্রথমে খুলে নিব। এই যে দেখেন, আমি পাতাকপিগুলো এইভাবে খুলে নিছি, আর এর জন্য পাতিলে গরম পানিও বসাই দিছি। পানিটা বলকও চলে আসছে। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওগুলোতে আমার মেয়ে হেল্প করতেছে, কারণ আমার তো সম্ভব হয় না কাজগুলো করা। এখন এখানে আমি দিয়ে দিব একটু লবণ, যাতে পাতাগুলোতে লবণ হয়ে যায়। তো আপনাদের সবার কাছে আমার হাজবেন্ডের জন্য আমি দোয়া চাই, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করে ওনাকে। এখন এই যে এখানে আমি পাতাকপিগুলো এইভাবে দিয়ে একটু ভাপাই নিব। আর প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এই ভিডিওগুলা রীতিমতো বা রেগুলার দিতে পারবো, তাহলে আমার মনটা একটু ভালো থাকবে। এই যে আমার পাতাকপিটা ভাপানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে প্রথমে মোমোর জন্য পুরটা রেডি করে নিব। এই যে পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম, আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ তেল, বেশি একটা দিব না। তো প্লিজ আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার পাশেই থাকবেন। এখন আমি এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটু নাড়া দিয়ে দিব। একেবারে সহজ আজকে রেসিপিটা। আর এই রাইস চিকেন ক্যাবেজ মোমোটা কিন্তু আমি ওভেনে বানাবো। এই যে এখানে আমি 150 গ্রাম মুরগির বুকের মাংস, একটু আদা রসুন দিয়ে আর একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে এই যে সিদ্ধ করে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এখন এটাও দিয়ে দিব। এখন এখানে দিব আমি স্বাদ মতো লবণ, যেহেতু চিকেনে আমার লবণ দেওয়া আছে এই জন্য আমি অল্প করেই দিলাম। এখানে কোনো মশলা যাবে না। এই যে দিয়ে একটু মিক্স করে দিব। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা আলু, এইভাবে কিউব করে কেটে নিছি। আলুটা দিলে একটু টেস্টটা ভালো আসবে, যদি আপনারা কেউ পছন্দ না করেন না দিলেও চলবে। এই যে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। এই যে একসাথে একটু রান্না করে নিলাম। এখন এই পর্যায়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, আর ঝাল দিয়ে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। আর দিব এই যে 1 বাটি ভাত, রান্না করা ভাত। এখন আপনারা চাইলে গরম ভাতও দিতে পারেন, ঠান্ডা ভাতও দিতে পারেন, সেটা আপনাদের নিজের উপরে, যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। যেহেতু রাইস চিকেন ক্যাবেজ মোমো, তো রাইস তো যাবেই, তাই না? এখন এখানে দিব আমি কিছু সস। এখন দিব আমি 2 চামচ বারবিকিউ সস, আর দিব 2 চামচ ফিশ সয়া সস দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। যে আমি কিছু গোলমরিচ একেবারে ফ্রেশ এইভাবে গুঁড়া করে দিলাম। এখন এখানে দিয়ে দিব
1 চামচের মতো এই যে গোলমরিচ গুঁড়া। আমি কথা বলতেও একটু কথাতে অসুবিধা হয়, তো যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মনটা যে কেমন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন অবস্থায় আছি। যার হাজবেন্ড দুনিয়া থেকে চলে যায় তার তো সারা দুনিয়াটাই শেষ, পৃথিবীতে কি আর আছে, তাই না? এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ম্যাগি মশলা। এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে নামাই নিব। নামায়া আমি মোমোগুলা রেডি করে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকেন এবং আমার সাথেই থাকেন। এই যে পাতাটা যে ভাপাই নিছি সেটা এখন এই বোর্ডের উপরে নিয়ে নিলাম, আর এই যে শক্ত অংশটা একটু কেটে বাদ দিয়ে দিব মোমোটা বানানোর জন্য। এই যে বাদ দিয়ে দিলাম। এখন লাগবে আমার এরকম একটা বাটি, এই যে বসাই দিলাম। এখন এই যে পুর বানায় রাখছি মোমোর জন্য, পুরটা এই পাতার মধ্যে ভরে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে যতটুকু বড় বানাতে চান অতটুকু বানাবেন, একটু ঠেসে ঠেসে দিবেন। এটা অ্যাকচুয়ালি নাস্তা হিসাবেও খেতে পারেন। এই যে এই রাইস চিকেন ক্যাবেজ মোমোটা দিয়ে আপনারা চাইলে বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন, বা দুপুরবেলা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এটা দিয়েই দুপুরের লাঞ্চটা শেষ করে দিতে পারেন। এই যে এইভাবে মুড়ে এরকম একটা সুতা দিয়ে পেঁচিয়ে দিব। এই খাবারটা অনেক স্বাস্থ্যকর এবং টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় এই মোমোটা ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। এই যে এখন এই উপরটা এইভাবে কেচি দিয়ে একটু কেটে দিব। এই যে দেখেন হয়ে গেল আমার আজকে রাইস চিকেন ক্যাবেজ মোমো। এখন এইভাবে আমি সবগুলি প্রথমে বানাই নিব, বানায়া বাকি কাজটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এই যে মোমো গুলা বানাই নিলাম, এখন এটা সাইডে রেখে এটার জন্য আমি একটা এই যে এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর দিব একটা ডিম, দিয়ে এখন ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিব। আর বাটার দিয়ে ডিমটা ব্রাশ করার মানে হলো বাটারের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই যে এখন এই যে একটা ওভেনের ট্রে নিয়ে নিলাম, আর একটা বাটার পেপার দিয়ে দিছি, পেপারে একটু বাটারও মেখে দিছি। এখন এখানে আমি এই মোমোগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই মোমোর উপরে বাটার আর ডিমের ব্রাশটা করে দিব, তাহলে এই পাতাটা থেকে সুন্দর একটা বাটারি স্মেল আসবে, খেতে অনেক টেস্টি হবে। এই যে এখন আমি সরাসরি ওভেনে চলে যাব। এই যে ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিছি 10 মিনিট। এখন আমি এই আমার রাইস চিকেন ক্যাবেজ মোমোটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 মিনিটের জন্য, 15 মিনিটে ইনশাআল্লাহ আমার মোমোগুলা হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার 15 মিনিট বেক করা। মাশাআল্লাহ আমার আজকের মোমোটাও রেডি হয়ে গেছে। এখন আমি বের করে সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ আমি বানিয়ে নিলাম আজকে একেবারে ইউনিক একটা রেসিপি, রাইস চিকেন ক্যাবেজ মোমো। আর এর সাথে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা যে যে সস পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা কেটে বা ভেঙে। এই যে এটা সাইডে রেখে দিলাম, আর এই যে এখানে দুইটা নিয়ে নিলাম। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাটারি বাটারি একটা, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো এখন আমি এটাকে একটু এই যে কেটে নিব। খেয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেই মন মানসিকতা নাই। তো যাই হোক আমি এখন এটাকে কেটে বা এই যে এইভাবে কিন্তু সুতাটা খুলে খুলে আপনারা চাইলে এইভাবে ভেঙেও নিতে পারেন। এই যে দেখেন গরম একেবারে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর যদি আপনারা বাসায় বানান তাহলে এই ফ্লেভারটা পাবেন, একেবারে বাটারি বাটারি।
ফ্লেভারটা। তো আজকে আমার কথাতে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ। আর আমার ছেলে মেয়েদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার পরিবারটার জন্য আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, যেন আমরা এই শোকটা থেকে সামলে উঠতে পারি। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।